বাংলাদেশ ক্রিকেটের নতুন বিনোদন শুরু হয়েছে। আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি ঠিকই, কিন্তু ইন্ডিয়াতে নিরাপত্তা নাই। এই অজুহাতে খেলতে গেলাম না। আর এই বিশাল ত্যাগ শিকারের পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাহেব চটেছেন কেন? কারণ পাবলিক তাকে নাকি দালাল বলছে। তিনি প্রশ্ন তুলেছেন, ইন্ডিয়াতে খেলতে গেলে আমরা কেন দেশদ্রোহী হয়ে যেতাম? ভাইরে ভাই, এই লজিক শুনে তো এখন আইবি এর প্রফেসররা মাথা চুলকাচ্ছেন। আজ আমরা দেখব মিঠুন সাহেবের এই নিরাপত্তার আড়ালে থাকা আসল ঘটনা কি। প্রথম কথা হলো, আমরা নাকি নিজ ইচ্ছায় খেলি নাই। নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বকাপে না যাওয়াটা কি আসলে দেশপ্রেম, নাকি টুর্নামেন্টে গিয়ে হারার ভয়? মিঠুন সাহেব যখন এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গান, তখন পাবলিকের মনে প্রশ্ন জাগে, অন্য সব দেশ যখন ইন্ডিয়াতে গিয়ে দিব্যি খেলে আসছে, আমাদের জন্য কি সেখানে স্পেশাল কোনো এলিয়েন অ্যাটাক হওয়ার ভয় ছিল? এটাই মনে করেন মিঠুন সাহেব? আর এই না খেলার জন্য আবার নাকি তদন্ত কমিটি চাই? ভাই, যে পরীক্ষা আপনি অ্যাটেন্ডই করলেন না, সেই পরীক্ষার খাতা কেন খালি, সেটার জন্য কি তদন্ত লাগে? মিঠুন ভাই খুব আক্ষেপ করে বলেছেন, ইন্ডিয়া এমন কি ক্ষতি করলো যে সেখানে খেলতে গেলে আমরা দেশদ্রোহী হয়ে যেতাম? আসলে মিঠুন সাহেব পাবলিকের পালসটা ধরতে পারছেন না। ইন্ডিয়া কি ক্ষতি করছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আপনি যখন জনগণের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে দালাল স্টাইলে কথা বলেন, তখন মানুষ তো আপনাকে দেশপ্রেমিক বলবে না। নিরাপত্তার অজুহাতে দল পাঠানো না বিসিবি, এটা পাবলিক মেনে নিয়েছে, আর আপনি সেই সিদ্ধান্তের ময়নাতদন্ত করতে গিয়ে ইন্ডিয়াকে ধোয়া তুলসী পাতা বানাচ্ছেন। পাবলিকের কাছে এটাই হলো ভণ্ডামি। মিঠুন সাহেবকে নাকি সবাই দালাল বলে ডাকে, আর এটা শুনে তিনি রীতিমতো আগ্নেয়গিরি হয়ে গেছেন। তিনি বলেছেন তিনি নাকি সবার উদ্দেশ্যে হাসিলে বাধা। এখন প্রশ্ন হলো, এই সবাইটা আসলে কারা? আর তাদের উদ্দেশ্য হবে কি? দেশের মানুষ চায় ক্রিকেটটাকে ঠিকঠাক চলুক, কিন্তু মিঠুন সাহেব যখন বিশেষ কোনো মহলের এজেন্ডা নিয়ে মাঠে নামেন, তখন পাবলিক তাকে মিস্টার ডি অর্থাৎ দালাল উপাধি দিতে এক সেকেন্ডও দেরি করে না। মিঠুন ভাই, রাগ করে কি লাভ? আপনার ট্র্যাজিক ব্যাটিং যদি আমাদের বিনোদন দিত, আপনারা এই কমেডি মার্কা ডায়লগও এখন আমাদের বিনোদনের খোরাক।